বিসমিল্লাহ, সকলের সুস্থতা ও নেখায়েত কামনা করে আজকের এই রেসিপিটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস মিনি কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদমই ভিন্নভাবে মুরগির মাংসের ভুনা। এই রেসিপিটা একদমই সহজভাবে করেছি, বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আস্ত শুকনো মরিচ নিয়েছি 10 থেকে 12টা। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। অন্য একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া নিয়েছি এবং এখানে অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্ট তৈরি করে নেওয়ার ফলে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবং তরকারিতে বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/4 কাপ। রসুন কুচি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ। দিয়ে দেব এখানে দারচিনি ও তেজপাতা। দিয়ে দেব 4টার মতো সাদা এলাচ ও একটা কালো এলাচ, 6-7টা কালো গোলমরিচ ও দিয়ে দেব 5টা লবঙ্গ। নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব আগে থেকেই ভিজিয়ে রাখা শুকনো মরিচের কুচি। এই কুচি দেওয়ার ফলে কিন্তু তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আপনারা একবার এইভাবে তৈরি করে দেখবেন। হালকা একটু নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। আদা পেস্ট দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে অল্প একটু পানি অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এখানে আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আগে থেকে তৈরি করে রাখা সেই মরিচের পেস্ট। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবেন, বেশি বা কম যে যেরকম খেতে পছন্দ করেন। তবে আজকে আমি মুরগির মাংসের ঝাল ঝাল ভুনা করব, সেজন্য মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। মশলাটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তেলটাকে উঠে আসা পর্যন্ত। তেল উঠে আসলে বুঝতে হবে যে মশলাটা খুব চমৎকারভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি এখানে মুরগির মাংস। এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার ফুটোটা বন্ধ করে দিয়েছি এবং চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। আর 10 মিনিট পর মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে নেড়ে চেড়ে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোই রেখেছি। আমি 15 থেকে 20 মিনিট পর চলে এলাম আর মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মুরগির মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করব। ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে, যেহেতু আমি মুরগির মাংস দমে বসিয়ে 15 থেকে 20 মিনিট কষিয়ে নিয়েছি, সেজন্য বুঝে শুনে ঝোলটা অ্যাড করব। পরিমাণ মতো ঝোল দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম করে দিব। মুরগির মাংসের ভুনা একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। এই রেসিপিটা যদি ভালো লাগে আর আপনারা যদি একদমই নতুন হয়ে থাকেন আমার চ্যানেল বা পেজে, তাহলে রিকোয়েস্ট করব ভিডিওতে যেখান থেকেই দেখেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে দিবেন। নিয়মিত চ্যানেল বা পেজের সাথেই থাকবেন। এই রেসিপিটাতে একটা স্পেশাল বাগার দিতে হবে, আর সেই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এবার নেড়েচেড়ে এগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা আমি একদম সহজভাবে তৈরি করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপি কেমন হয় কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারেন, বা আমার রেসিপি ফলো করে আপনাদের কেমন হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব জিরা ও গরম মশলা গুঁড়া। এগুলো দিয়ে কিন্তু বেশি সময় নেড়েচেড়ে নেওয়া যাবে না, অল্প একটু সময় নেড়েচেড়ে নিয়ে এগুলো তরকারিতে দিয়ে দিতে হবে। আমার এগুলোকে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি তরকারিতে দিয়ে দেব। আর এইভাবে বাগার দেওয়ার ফলে তরকারির টেস্ট এত বেশি বেড়ে যায়, আমি কি বলবো। আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন, আর আমার রেসিপি ফলো করে আপনাদের কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। বাগার দেওয়ার পর তারপরে কিন্তু ঢাকনা দিয়ে খুব দ্রুত ঢেকে দিতে হবে যাতে সুঘ্রাণটা চলে না যায়। ঢাকনা খুলে এবার আমি এখানে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এই রেসিপি একদম সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর শেষ পর্যন্ত যারা কন্টিনিউ করলেন বা করবেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, বা আমার পেজে যারা নিয়মিত ফলোয়ার তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর তৈরি হয়ে গেল মজাদার মুরগির মাংসের ভুনা।
এইভাবে একবার তৈরি করবেন, তাহলে কিন্তু বাসার সবাই খুব মজা করে খাবে। এই রেসিপিটা ভাত কিংবা পোলাও, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন। আর এটা খেতে অনেক বেশি মজা হয়। এইভাবে তৈরি করবেন, পরিবারের সকলেই খুব মজা করে খাবে এবং আপনার প্রশংসা করবে। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন তাদেরকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।